নাম্বার পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ভাই সিলেকশন পেতে চাও ভালো করে মনোযোগ সহকারে শুনবে। 3 নাম্বার পয়েন্ট যেটা ভাই তোমাদের 10 দিন পরে হতে চলেছে। কি হবে দাদা আমাদের সঙ্গে 10 দিন পরে? একটা করবে, সেটা হচ্ছে গ্রাউন্ডটাকে প্রথমে মাপো। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা অ্যাপের নাম বা অ্যাপটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম। हौसला वो मंजिल भी आएगा, पासे के पास चल के समंदर भी आएगा, तो ठक के ना बैठे मंजिल के मुसाफिर, एक दिन मंजिल भी आएगा और मंजिल मिलने का मजा भी आएगा। তো জয় হিন্দ আমার সকল অগ্নিবীরের সের এবং সেননি। তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো দাদা আর্মি অগ্নিবীর 2025 এক্সাম তো আমরা দিলাম, পাস করব কি ফেল করব বুঝতে পারছি না। তো তুমি আমাদেরকে বলে দাও এখন আমাদের কি করণীয় এবং এখন আমরা কি করব না। তো ভিডিওটা ভাই বিশাল ইম্পর্টেন্ট, তোমাদেরকে আমি A to Z বলে দেবো। এখন তোমরা কি কি করবে 3টে পয়েন্ট বলে দেবো, ঠিক আছে? এবং 3টে পয়েন্ট বলে দেবো যেগুলো তোমরা এখন করবে না। এবং লাস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি 3 নাম্বারে একটা পয়েন্ট বলবো এবং 3 নাম্বার পয়েন্টেরও 3টে ভাগ। এই 3টে পয়েন্ট তোমাদের আর 10 দিন পরে তোমাদের সঙ্গে হতে চলেছে। তো যারা ভাই সিরিয়াস স্টুডেন্ট অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই 3টে ভুল যদি তোমরা করো ভাই লাইফ কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাবে। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। তার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা ফিজিক্যাল রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও এখানেই পাবে। চলো ভাই প্রথম থেকে আমরা শুরু করি। তোমাদের 1 নাম্বার পয়েন্ট, এখন তোমরা কি করবে? দেখো ভাই 1600 মিটার রান তোমাদের আর্মিতে হবে, ঠিক আছে? টাইম পাবে কতক্ষণ? এর জন্য টাইম আছে 5 মিনিট 30 সেকেন্ড। অনেক বলে দাদা কি বলছো, এই বছর তো আমাদের 6 মিনিট 15 সেকেন্ড টাইম আছে। এই মনোভাব যাদের মধ্যে আছে তারা কিন্তু আর্মির যোগ্য নয়, ঠিক আছে? এই 6 মিনিট 15 সেকেন্ড এটাকে ভাই মাথার মধ্যে থেকে প্রথমে বাদ দাও, ঠিক আছে? কারণ 6 মিনিট 15 সেকেন্ড রানের টাইম তোমরা জিন্দিগিতে পাবে না। মনে করো প্রথম প্লেয়ারটা 4 মিনিট 40 সেকেন্ডে কমপ্লিট করলো, তোমার কি মনে হচ্ছে তোমার জন্য 6 মিনিট 15 সেকেন্ড ভাই ওয়েট করবে যে আজা ভাই আজা তোকে আমি নিয়ে নেবো? ঠিক আছে, এটা আর্মি ভাই, এটা ডিফেন্স লাইন, কখনো তোমাকে ফুল টাইম কিন্তু দেবে না, ঠিক আছে? প্রথম ছেলে যদি এই 4:40-এ মারে, এবার কার ব্যাচে কিরকম ছেলে আছে তুমি কি বলতে পারবে ভাই? তো তোমাদেরকে আমি স্পষ্ট করে একটা কথা বলছি, 6 মিনিট 15 সেকেন্ড এটা ভাই তোমার মাথা থেকে বের করে দাও। তোমরা ভাবো 5 মিনিট 30 সেকেন্ড তোমাদের টাইম আছে। তো তোমাদেরকে আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো। 1600 মিটার রান যাদের এখন 6 মিনিটের প্লাস সময় লাগছে, ঠিক আছে? দিনে ভাই এক বেলা করে 10 থেকে 15 মিনিট টাইম তোমরা রানিংয়ে দাও, এক বেলা করে, ঠিক আছে? ইত্যাদি কোনো লোড নিতে হবে না, নর্মাল রান তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে? আর প্রথম কাজ যেটা তোমরা করবে সেটা হচ্ছে গ্রাউন্ডটাকে প্রথমে মাপো, ঠিক আছে? তোমাদেরকে আমি একটা অ্যাপের নাম বা অ্যাপটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে? অ্যাপটা তোমরা ডাউনলোড করো এবং প্রপারলি তোমরা 1600 মিটার রান করছো কি করছো না এটা তোমরা প্রথমে মাপো। অনেক ছেলে কি বলতো 1400 মিটার রান করে ভাবে যে আমি 5 মিনিটে রান করে দিচ্ছি, কিন্তু রানটা সে কত করে 1400 মিটার। সেই জন্য প্রথম কাজ হচ্ছে তোমার ভাই গ্রাউন্ডটা তুমি নিজের হাতে মাপো। এই অ্যাপটা সকলে ডাউনলোড করো, যদি বুঝতে না পারো নেক্সট ভিডিও আমি এটার উপরে বানিয়ে দেবো, সকলে সাবস্ক্রাইব করে পাশে দেখো। 1 নাম্বার কাজ হচ্ছে এটা। 2 নাম্বার কাজ, দেখো ভাই এখন কেউ বাড়িতে বসে থেকো না, ঠিক আছে? অন্যান্য এক্সামের জন্য জি জান দিয়ে প্রিপারেশন করো, কারণ এই পড়াশোনাটা তোমাকে অন্যান্য জায়গায় সিলেকশন পেতে সাহায্য করবে। আর ডিফেন্স লাইনে সত্যি কথা বলতে কোনো ভরসা নেই, বহু ফিট ছেলে আনফিট হয়ে যায়, ঠিক আছে? আর বহু আনফিট ছেলে ফিট হয়ে যায়। তো ডিফেন্স লাইনের কিন্তু কোনো ভরসা নেই। তোমাদের সামনে এসএসসি জিডির এক্সাম আসছে, তার জন্য প্রিপারেশন নিতে পারো। তোমাদের সামনে ভাই এসএসসি এমটিএস এর পরীক্ষা হচ্ছে, এসএসসি সিএইচএসএল এদের ফর্ম ফিল আপ চলছে, সকলে ভাই ফর্ম ফিল আপ করো। অনেক বলে দাদা কি বলছো, আমরা তো ডিফেন্সের প্রিপারেশন করছি। দেখো ভাই তুমি চাকরি করো না করো সেটা আলাদা ব্যাপার, তুমি ফর্ম ফিল আপ করো, এক্সাম দাও, তোমার কিন্তু এক্সপিরিয়েন্স বাড়বে। আর তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে তুমি কিন্তু সাকসেসের তত ঘাটি ওপরে কিন্তু উঠতে থাকবে, ঠিক আছে? তো সকলে ভাই ফর্ম ফিল আপ করবে, অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন করে পড়তে থাকো, তার সঙ্গে 10 থেকে 15 মিনিট ফিজিক্যাল দাও। আশা করছি বুঝতে পারলে। 3 নাম্বার পয়েন্টটা কি? 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যারা ভাই সিলেকশন পেতে চাও ভালো করে মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? শো আপ বন্ধ করো ভাই। তুমি কিসের প্রিপারেশন করছো এটা ভাই কাউকে বলে বেরিও না, তাহলে কি হবে? তাহলে তুমি পরবর্তীকালে ঘুরে দাঁড়াতে পারবে না। অনেক আমাকে জিজ্ঞাসা করে দাদা তুমি কিসের প্রিপারেশন করছো, ঠিক আছে? 500 থেকে 600 জন আমাকে ডেলি ভাই জিজ্ঞাসা করে, ঠিক আছে? যখন কোনো রেজাল্ট বেরোয়, দাদা তুমি পাস করলে কি না, তুমি এটার প্রিপারেশন করছো কি না। এবার ভাবো আমি যদি 500-600 জনকে রিপ্লাই দিতে থাকি তাহলে আমার সঙ্গে ব্যাপারটা কি ঘটবে? একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো। আমি এই 500-600 জনকে রিপ্লাই দিলাম হোয়াটসঅ্যাপে, হ্যাঁ ভাই এই এক্সামটা আমি দিয়েছিলাম। তারপরে যখন রেজাল্ট বেরোবে সকল আমাকে জিজ্ঞাসা করবে দাদা তুমি পাস করলে কি ফেল করলে। আমি আবার 500-600 জনকে রিপ্লাই দিলাম, হ্যাঁ ভাই পাস করেছি। তোমার ফিজিক্যাল ডেট কবে? 3 নাম্বার কোশ্চেন। তোমার মেডিকেল ডেট কবে? তুমি পাস করলে কি ফেল করলে। আরে ভাই তুমি প্রিপারেশন করছো এক জ্বালা,
ঠিক আছে, মাথার মধ্যে একটা চাপ আছে। তারপর তুমি ভাই সকলকে বলে বেড়াচ্ছ আমি পাস করলাম ফেল করলাম, এগুলো হচ্ছে আনসাকসেসের একটা মূল কারণ। ঠিক আছে, তুমি যার প্রিপারেশন করছো সব সময় গোপন রেখে প্রিপারেশন করো। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়ার টাইম ভাই এখন নয়। ঠিক আছে, সিলেকশন পাও, অটোমেটিক সকলে জানতে পারবে তুমি ভাই সিলেকশন পেয়েছো, তোমার মা বাবার নাম ভাই দৌড়ে বেরাবে। ঠিক আছে, তো মা বাবার জন্য ভাই যদি সিলেকশন পেতে চাও এখন থেকে শো আপটা বন্ধ করো। অনেক ছেলে দেখছি ভাই যারা ভাই প্রিপারেশনের থেকে শো আপে বেশি ব্যস্ত আছে। মনে করো রানিং করতে গেল, একটা স্ট্যাটাস দিয়ে দিল যে 1600 মিটার আমি ভাই রান করতে গিয়েছি। ঠিক আছে, 1600 মিটার ইন 5 মিনিট, 1600 মিটার ইন 4.5 মিনিট, 1600 মিটার ইন 4 মিনিট। ঠিক আছে, এইসব স্ট্যাটাস দিতে ব্যস্ত থাকছে। তারা যখন ভাই যদি কোনো কারণে ফেল করে যায় তখন ভাই লাখ লাখ জনকে মানে কৈফত দিতে ব্যস্ত থাকবে, আমার ঠান্ডা লেগেছিল, গ্রাউন্ড ভালো নয়, কে ঠেলে দিয়েছে। ঠিক আছে, তো সকলকে বলছি সিলেকশন যদি পেতে যাও ভাই গোপনে সিলেকশন করো, কেউ যাতে বুঝতে না পারে যে তুমি সিলেকশন করছো। ঠিক আছে, হঠাৎ করে তুমি যখন সাকসেস পাবে না সকলে কিন্তু তোমাকে স্যালুট করবে। আর তুমি যদি ভাই এসব করার পর যদি সিলেকশন না পাও, কথা দিচ্ছি ভাই বাড়ি থেকে আর বেরোতে পারবে না এবং অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন করা ভাই ভুলে যাও। ঠিক আছে, সম্পূর্ণ বাস্তব কথা। এবার চলে আসি ভাই, তাহলে এখন আমরা কি কি করব না, কি কি করবে আমি তোমাদেরকে বলে দিলাম 3টে পয়েন্ট, ভালো করে খাতার মধ্যে লিখে নিও। 3টে পয়েন্ট আমি বলে দিচ্ছি যেগুলো তোমরা করবে না, শর্টে বলে দিচ্ছি ভাই ভিডিওটা বড় হচ্ছে। 1 নাম্বার, ইউটিউবে উল্টোপাল্টা ভিডিও দেখা বন্ধ করো। ঠিক আছে, যাদের তোমার মনে হচ্ছে যে উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকো। তোমার যদি মনে হয় আমি উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছি আমার কাছ থেকেও দূরে থাকো। ঠিক আছে, একদম বাস্তব কথা, উল্টোপাল্টা ইউটিউবারদের কাছ থেকে দূরে থাকো। 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, নিজের প্রতি ফোকাস করো, লোকে তোমার প্রতি ফোকাস করবে। আর তুমি যদি ভাই অন্যজনের প্রতি ফোকাস করতে ব্যস্ত থাকো, আরে ভাই তুই পাস করলি, তোর ফিজিক্যাল কবে পড়েছে, আরে ভাই তুই কি করে রান করছিস, ঠিক আছে, এরা হচ্ছে সম্পূর্ণ আনসাকসেসের লক্ষণ। অনেকে আমাকে জিজ্ঞাসা করে দাদা তুমি কিসের প্রিপারেশন করছো। ঠিক আছে, আরে ভাই নিজের প্রতি ফোকাস করো, লোকে তোমার প্রতি ফোকাস করবে, তোমার অন্যজনের প্রতি ফোকাস করার কোনো লাভ নেই। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা 99% ছেলে মেয়ে করে থাকে, নিজের প্রতি খোঁজ নেই, অন্যের খবর রাখতে ব্যস্ত। ঠিক আছে, অনেকে দেখবে ব্লগ করে, মানে পড়ছে পড়াশুনো করছে, এগুলো ভাই ব্লগের মাধ্যমে তুলে ধরে, তাদের দেখবে লাখ লাখ ভিউজ ভাই, মানে দেখার লোকের প্রচুর আছে। এটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো। সেই জন্য আমি তোমাদেরকে শর্টে বলছি ভাই নিজের প্রতি ফোকাস করো, লোকে ভাই তোমার প্রতি ফোকাস করবে। কে সিলেকশন পেলো পাস করলো এগুলো তোমার মাথার মধ্যে চাপ নিয়ে কোনো লাভ নেই, সকলে ভাই ঘুরটি রাখবো। ঠিক আছে, নিজের প্রতি ফোকাস করো। এবার চলে আসছি 3 নাম্বার পয়েন্ট, যেটা ভাই তোমাদের 10 দিন পরে হতে চলেছে। কি হবে দাদা আমাদের সঙ্গে 10 দিন পরে? 1 নাম্বার পয়েন্ট, তোমাদের রেজাল্ট বেরোবার পর, ঠিক আছে, রেজাল্ট বেরোবার পর তোমাদের এরকম একটা নোটিশ ভাইরাল হবে। ঠিক আছে, একদম অফিসিয়াল নোটিশ, ঠিক আছে, কোনো রকম ফেক নয়, যেখানে তোমাদের মোটা মোটা করে লেখা থাকবে তোমাদের ফিজিক্যাল হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, মোটা মোটা করে লেখা থাকবে তোমাদের ফিজিক্যাল হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, এবং ম্যাক্সিমাম 90% ছেলে মেয়ে রান করা ছেড়ে দেবে। ঠিক আছে, 99% ছেলে মেয়ে রান করা ছেড়ে দেবে। তারপরে ভাই ফিজিক্যালের 1 মাস আগে তোমাদের নোটিফিকেশন বা অ্যাডমিট কার্ড দিয়ে দেবে, বলবে 1 মাস পর তোমার ফিজিক্যাল, এবং 1 মাসে ভাই সকলে কিরকম প্রিপারেশন করবে তোমরা ভাই কম বেশি সকলেই বুঝতে পারছো। তো 1 নাম্বার পয়েন্ট, এই যে নোটিশটা তোমাদের ভাইরাল হবে একদম রিয়েল নোটিশ, এটার প্রতি তোমরা ফোকাস করবে না। তোমাদের অক্টোবর থেকে নভেম্বর মাসে কিন্তু 100% ফিজিক্যাল হবে, যেটা 2023-এ হয়েছিল, 2024-এ হয়েছিল এবং 2025-এও হবে। কিন্তু এরকম একটা নোটিশ ভাইরাল হবে, একদম অফিসিয়াল নোটিশ, সেটা কেউ বিলিভ করবে না। 2 নাম্বার, দেখো ভাই 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, রেজাল্ট। ঠিক আছে, তোমাদের আগস্ট মাসের 5 তারিখের আগে 100% রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, এবার শোনো মজার ব্যাপারটা, তোমাদের কিন্তু সকলের একসঙ্গে রেজাল্ট বের হবে না। ঠিক আছে, মনে করো তোমার ইয়ারোর রেজাল্ট আজকে বের হলো, অন্য কোনো ইয়ারোর রেজাল্ট কালকে বের হতে পারে। ঠিক আছে, তারপরে পরশু অন্যান্য ইয়ারোর রেজাল্ট বের হতে পারে, মানে 3 থেকে 4 দিনের মধ্যে সমস্ত ইয়ারোর রেজাল্ট কিন্তু বের হবে। একদিনে বা এক টাইমে কিন্তু সকল এয়ারোর রেজাল্ট কিন্তু বের হবে না। অনেক ইউটিউবার কি করবে, অন্য কোনো এয়ারোর একটা প্লেলিস্ট নিয়ে চলে আসবে, দিয়ে তোমাদেরকে জ্ঞান দেবে যে এই এয়ারোর এত পাস করলো তোমরা পাস করবে কিনা। ঠিক আছে, এইসব ফেক ইউটিউবারদের কাছ থেকে ভাই দূরে থাকো। ঠিক আছে, আসবে দিয়ে ভাই 6 থেকে 7 মিনিট উল্টো পাল্টা বকবে যে এতজন পাস করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, লাস্ট এসে বলবে ভাই এটা তোমাদের এয়ারোর নয়, তোমাদের এয়ারোর আর 2 থেকে 3 দিনের মধ্যে বের হয়ে যাবে। তো এসব থেকে ভাই দূরে থাকো। তোমাদের যখন রেজাল্ট বের হবে আমি তোমাদেরকে গ্রুপে ভাই সেন্ড করে দেবো। ঠিক আছে, 3 থেকে 4 দিন টাইম লাগে তোমার সমস্ত এয়ারোর রেজাল্ট বের হতে।
বা এটা 1 থেকে 2 দিনের মধ্যেও হয়ে যেতে পারে, ঠিক আছে, কোনো ভরসা নেই আর্মিকে। তো একসঙ্গে কিন্তু রেজাল্ট বের হয় না। মনে করো বহরমপুরে আরও রেজাল্ট বের হয়ে গেল, কলকাতায় আরও একদিন পরেও কিন্তু বের হতে পারে। আশা করছি ক্লিয়ার। এবং 3 নাম্বার মোস্ট ইম্পর্ট্যান্ট, সকলে একটু মনোযোগ সহকারে শোনো ভাই, এর জন্য সকলকে অল দ্য বেস্ট। আশা করছি সকলে পাস করে যাবে, ঠিক আছে। ভিডিওটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যে কাজগুলো বললাম এগুলো এখন থেকে শুরু করো, ঠিক আছে। আর যেগুলো বললাম এগুলো থেকে ভাই দূরে থাকো। আর প্রথম কাজ হচ্ছে এই 1600 মিটার গ্রাউন্ডটা তোমরা ভালো করে মাপো, যে তুমি 1600 মিটার রান করছো না 1400 মিটার রান। এটা ভাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাই ভুলটা করে থাকে। আর সকলকে একটা টিপস দিতে চাই, সকলে গ্রাউন্ডে রান করো, রোডে কেউ কিন্তু রান করো না। এখানে বহু রকম প্রবলেম আছে, সেসব নিয়ে ভিডিও আসবে। তো আজকের মতো এ পর্যন্তই ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম, সকলকে আবারও অল দ্য বেস্ট।